জি। আপনাকে অপারেশন করা হয়েছিল কিন্তু টিউমারটাকে বের করে আনতে পারে নাই। জি না। আচ্ছা, তো পরবর্তীতে ডাক্তার সাহেবরা কি বলেছে যে এটা সম্ভব না। কয়েকদিন যাবত উনি প্রচন্ড কষ্ট পাচ্ছেন, মাথা ব্যথাতে প্রচুর কষ্ট পাচ্ছেন এবং ওই অ্যালোপ্যাথিক ওষুধগুলাও আর ওনার আসলে কাজ করছে না, তাই তো মা? জি। মানে অ্যালোপ্যাথিক ওষুধগুলা আগে কাজ করতো, কিন্তু এখন আর করে না। এখন আর কাজ করে না। জি না। তো হোমিও ওষুধ দেওয়ার পরে ব্যথা তো এখন অনেকটাই ভালো। হ্যাঁ, এখন একটু কম ছিল। এখন কি আর ব্যথা আছে আপনার? জি না। একটু ব্যথাও নাই, জি না। আরাম পাচ্ছেন আপনি। জি। কিন্তু ওই অন্য ওষুধগুলা এতদিন খাওয়ার পরেও ব্যথা একটুও কমে নাই, জি না। কিন্তু এখন আপনি অনেক আরাম পাচ্ছেন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নন ফাংশনাল পিটুইটারি ম্যাক্রো অ্যাডিনোমা, এটা একটা বিশেষ ধরনের ব্রেন টিউমারের ধরন আর কি। তো এই ব্রেন টিউমারটা সাধারণত আমরা নাম দেখেই বুঝতে পারছি যে এটা পিটুইটারি গ্ল্যান্ডে হয়। তো পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে আমাদের মাস্টার হরমোনাল গ্ল্যান্ড বলা হয়। আমাদের বডির যত হরমোন আছে সবগুলা হরমোনের গ্ল্যান্ডকে আসলে পিটুইটারি গ্ল্যান্ড থেকে ব্রেন থেকে নিয়ন্ত্রণ করা হয়। সাধারণত পিটুইটারি গ্ল্যান্ডে যদি আপনার টিউমার হয় তাহলে আসলে আমাদের হরমোন এক্সেসিভ সিক্রেশন হয়, কিন্তু যেহেতু এটা নন ফাংশনিং তার মানে এক্সেসিভ হরমোন বের হচ্ছে না, তার মানে অতিরিক্ত হরমোনের যে নিঃসরণগত সমস্যা এটা আসলে এই নন ফাংশনিং পিটুইটারি অ্যাডিনোমাতে থাকে না আর কি। তার মানে বডির ফাংশন ঠিক থাকে। আর মেডিকেল প্রোটোকল অনুযায়ী যদি আপনার আহ, চোখের অকুলার যদি সিমটম না আসে তাহলে এটা আসলে ওয়েট অ্যান্ড ওয়াচ করে দেখা যেতে পারে আর কি। মানে আপনি এটাকে ওয়েট করে দেখতে পারেন আর কি। কিন্তু যদি চোখের ফাংশন চলে আসে তাহলে এটা আসলে খুব ইমিডিয়েটলি অপারেশন দরকার। যদিও এটা আধুনিক মেডিকেল প্রোটোকল অনুযায়ী অবশ্যই এটি একটি সার্জারিক্যাল কেস, কিন্তু অনেক সময় সার্জারিতে গেলেও আপনার সফলতা আসে না। তো এটা সাধারণত আজকে আমাদের এক রুগী, উনি হচ্ছে এই নন ফাংশনিং পিটুইটারি মাইক্রোঅ্যাডিনোমার ক্ষেত্রে উনি বাংলাদেশের খুবই রিনাউন্ড একটা হসপিটালে উনি গিয়েছিলেন। সেখানে ওনাকে এন্ডোস্কোপিক এন্ডোনেজাল ট্রান্সস্পিনয়েডাল অ্যাপ্রোচে অপারেশন করা হয়, পুরো প্রসিডিওর করা হয়, কিন্তু আসলে আনলাকিলি টিউমারটাকে রিমুভ করা যায় নাই আর কি। এক্সেসিভ ব্লিডিং হয় বা কিছু জটিলতার কারণে তাকে আসলে করা হয় নাই আর কি। তো যে কারণে উনি অপারেশন টেবিলে যেও সমস্ত কিছু করার পরেও, পুরো ফাংশন করার পরেও ওনার টিউমারটাকে রিমুভ করা যায় নাই আর কি। এরকমটাই তো হয়েছিল মা, তাই না? জি। ওটা একটু মুখের কাছে নাও। জি। আপনাকে অপারেশন করা হয়েছিল কিন্তু টিউমারটাকে বের করে আনতে পারে নাই। জি না। আচ্ছা, তো পরবর্তীতে ডাক্তার সাহেবরা কি বলেছে যে এটা সম্ভব না। সম্ভব না বলছে, ওনারা বলছে আবারও আসতে এরকম বলছিল। মানে বারবার শুধু হ্যাঁ, ইয়া করতেছে। যাইতে বলছিল আরে। আচ্ছা, তো আপনারা আবার গিয়েছেন? গেছিলাম, ওরা আর কিছু বলেনি, পরে আবার 2.5 মাস সময় দিছিল। আচ্ছা, মানে ওনারা বারবার এই অপারেশনের এই সাহস পাচ্ছে না। জি। মানে বারবার যে অপারেশনের যে প্রোটোকল গুলো আছে, বারবার যে ঢুকানো মেশিন, এটা ওনাদের ওটা সাহস করতেছে না আর সাহস এবার। করতেছে না আর কি। কারণ একবার ঢুকানো হয়েছে, আপনাকে ফুল অজ্ঞান করা হয়েছে, সবকিছু করা হয়েছে, কিন্তু যে কোনো কারণেই হোক আসলে ভাগ্য হুম। মানে নেগেটিভ হইলে যা হয় আর কি। তা আসলে এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। তো পরবর্তীতে ওনার আসলে মেইন যে সিমটম গুলো আছে, আবার পিটুইটারি গ্ল্যান্ডের আমাদের অনেক রোগীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে অপারেশনের পরবর্তীতে আবার এটা রিকারেন্স করে আর কি। তো এটাও একটা দুর্ভাগ্যজনিত ব্যাপার। তো যাই হোক, উনি এখন হোমিওপ্যাথি খেয়ে ট্রাই করতে চাচ্ছেন, যেহেতু অপারেশনে ওনার দেরি হচ্ছে বা সার্জন সাহেবরাও সময় নিচ্ছে। তো আমরা ওনার প্রচন্ড তীব্র মাথা ব্যথাই হচ্ছে এই রোগের প্রধান উপসর্গ বা প্রধান লক্ষণ। তো ওনার কয়েকদিন যাবত উনি প্রচন্ড কষ্ট পাচ্ছেন, মাথা ব্যথাতে প্রচুর কষ্ট পাচ্ছেন এবং ওই অ্যালোপ্যাথিক ওষুধগুলাও আর ওনার আসলে কাজ করছে না, তাই তো মা? জি। মানে অ্যালোপ্যাথিক ওষুধগুলো আগে কাজ করতো, এখন আর করে না। এখন আর কাজ করে না। জি। তো উনি যখন আমাদের কাছে আসেন তখন আমরা ওনার ব্যথার ধরন এবং ব্যথার অ্যাগ্রাভেশন টাইম মডালাইটিস বিবেচনা করে হোমিও ওষুধ দেই এবং আলহামদুলিল্লাহ 1 ঘন্টার মধ্যে ওনার ব্যথা এখন অনেকটাই কমে গেছে। মা, আপনার হোমিও ওষুধ দেওয়ার পরে ব্যথা তো এখন অনেকটাই ভালো। হ্যাঁ, এখন একটু কম ছিল। এখন কি আর ব্যথা আছে আপনার? জি না। একটু ব্যথাও নাই, জি না। আরাম পাচ্ছেন আপনি। জি। কিন্তু ওই অন্য ওষুধগুলা এতদিন খাওয়ার পরেও ব্যথা একটুও কমে নাই, জি। কিন্তু এখন আপনি অনেক আরাম পাচ্ছেন। জি।
আচ্ছা, তো যাই হোক, এটা আসলে আমরা ওনাকে অ্যাকুইট মেডিসিন দিয়ে মাথা ব্যথা থামে দেওয়া হয়েছে। হোমিওপ্যাথির ভাষায় এটাকে বলা হয় সাইকোটিক ম্যানিফেস্টেশন। তো ওনার এর মানে আমাদের বডিতে যদি সাইকোসিস মায়াজমের প্রাধান্য থাকে, তাহলে আসলে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বৃদ্ধি ঘটে। তো টিউমার মানে ওয়ান কাইন্ড অফ এ এক্সেসিভ গ্রোথ দ্যাট ইজ কল্ড সাইকোটিক মায়াজম, হোমিওপ্যাথির ফিলোসফিক্যাল টার্মিনোলজি অনুযায়ী। এবং এর আগেও উনার একটা টিউমার ছিল যেটাকে উনি অপারেশন করে আসছিল, ঠিক আছে তো মা? জি এবং উনার একটা খুবই আশ্চর্য পিকুলিয়ার সিমটম হচ্ছে উনার আসলে খুব অল্প বয়সে, মাত্র 30 বছর বয়সে উনি মেনোপজে চলে আসেন, ঠিক আছে মা? জি মাত্র 30 বছর বয়সে আপনার মাসিকটা বন্ধ হয়ে জি। গেছে। আচ্ছা, তো বেশ কিছু উনি কমপ্লিকেশনে ভুগছিলেন। তো আমরা একটা সচেতনতামূলক ভাবে উনি ভিডিও করছি যে আসলে উনার এখন যে ব্যথা কমে গেল র্যাপিডলি, তার মানে যে উনি একদম সুস্থ হয়ে গেল ব্যাপারটা এরকম না, বা এরকম আমরা দাবিও করছি না। ওনার জন্য একটা লং টাইম ট্রিটমেন্টের দরকার আছে। আমরা ওনাকে অ্যান্টিমায়োজোমেটিক মেডিসিন দেব, বিশেষ করে অ্যান্টি সাইকোটিক ড্রাগ দিলে এই বৃদ্ধিগুলার যে প্রবণতা এগুলা যদি কমে যায়, তাহলে হয়তো আল্লাহ ওনাকে ভালো করে দিতে পারেন। আমরা চেষ্টা করব ওনার জন্য। এবং উনি এখন অনেক আরামে আছেন আর কি, এখন তো অনেক আরাম পাচ্ছেন। আচ্ছা, নিয়মিত ডাক্তারের কাছে ফলো আপ করা খুবই দরকার, এবং এই মাথা ব্যথা থাকে তাহলে আর অবহেলা করাই যাবে না আর কি। তো সবাই ভালো থাকুন, এবং আমরা ওনার জন্য দোয়া করি। আপনারা সবাই দোয়া করুন, আল্লাহ পাক আমাদের এই মাকে যেন অপারেশন ছাড়াই হোমিও ওষুধের উসিলায় যেন ভালো করে দেন। আসসালামু আলাইকুম।